নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের মাঝে আমি শেয়ার করতে চলেছি আম দিয়ে আর ময়দা দিয়ে খুব দুর্দান্ত একটা রেসিপি। তোমরা বিভিন্ন পরোটা খেয়েছো, কিন্তু আজকে তোমাদের খুব সহজভাবে আমি আমের পরোটা করে দেখাবো। আম আর ময়দা দিয়ে সুন্দর একটা পরোটা রেসিপি তৈরি করতে যাচ্ছি। এখানে আমি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, এবার দিব লবণ। এখন আমি আমটা কেটে তারপরে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমটা আমি কেটে নিয়েছি। এবার আমি আমটা হাতে চিপে, খুব একটা জুসও হবে না, দেখো কেমন হয় দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এবার পুরোটা মেখে নিব সুন্দর করে। যখন কোনো মুখে রুচি থাকবে না, তখন তোমরা কিন্তু এই রেসিপিটা খুব সহজে বানাতে পারবে, খুব কম সময়ের মধ্যে। আর এখন আম দিয়ে যদি তোমরা এটা করে খাও, তাহলে বুঝতে পারবে বন্ধুরা কতটা মজা। এখানে আমি সামান্য পরিমাণ জল অ্যাড করে তারপর ব্যাটারটা করে তারপর দেখাচ্ছি। দেখো বন্ধুরা, খুব সহজে কিন্তু পড়বে না, এরকম আঠালো আঠালো করেই কিন্তু এটা তৈরি করতে হবে। চলো এবার এই পরোটাটা ভেজে দেখাই। খুব সহজে কিন্তু এই পরোটাটা তৈরি করতে পারবে, আমের পরোটা। চলো তৈরি করে তারপর দেখাচ্ছি। ফ্রাই প্যানটা কিন্তু খুব ভালো করে হিট করতে হবে। এতে তেল দিয়ে দিলাম। এখন তেলটা চারদিকে ঘুরিয়ে দেব। এখানে কিছুটা দিয়ে দিব। আমি এখানে দুটো বানাবো। এখন হাতের সাহায্যে পাতলা পাতলা করে এরকম করে দিতে হবে। দেখো বন্ধুরা, হয়ে গেছে। এটা কিন্তু খুব পাতলাও হবে না আর খুব মোটাও হবে না, দেখতে পাচ্ছ। খুব ঝামেলা ছাড়াই তোমরা খুব সহজে এই পরোটাটা বানিয়ে ফেলতে পারবে। যখন সম্পূর্ণটাই এরকম হয়ে যাবে, দেখো, বা শুকিয়ে যাবে, তখন কিন্তু পাশটা উল্টে দিতে হবে। আগে কিন্তু তোমরা পাশটা উল্টাবে না। আমি দেখাচ্ছি এটা হওয়ার পরে। দেখো বন্ধুরা, এরকম যখন হবে, শুকিয়ে যাবে, তখন কিন্তু আমাদের উল্টিয়ে দিতে হবে। আমি এবার উল্টিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি উল্টিয়ে দিয়েছি। এবার আমাদের চারদিক দিয়ে তেল দিতে হবে। আর এই চিনির সাহায্যে এরকম ঘুরিয়ে দিতে হবে। ছোট থেকে বড় সবাই কিন্তু এই আমের পরোটাটা খেতে ভীষণ ভালোবাসে। আর এটা কিন্তু অনেক নরম হবে। এটা ছোট বড় সবাই খেতে পারবে। আর তোমরা যদি শক্ত করে খেতে চাও, সেক্ষেত্রে এখানে চাউলের গুঁড়ো অ্যাড করতে পারো। দেখো বন্ধুরা, আবার আর এক পাশটা উল্টিয়ে দিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে। আর এরকম কিন্তু চেপে চেপে দিতে হবে, যাতে করে সুন্দরভাবে ব্রাউন কালার হয়ে যায়। আর তোমাদের কাছে দেখাচ্ছি, দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। যেমন নরম তেমন মজাদার হবে এই রেসিপি। তোমরা না খেলে কিন্তু বুঝতে পারবে না বন্ধুরা এই রেসিপিটা কতটা মজা এবং কতটা টেস্টি। এবার আমি এটা উঠিয়ে নিব। আর একটা হবে, এটা ভেজে তারপরে দেখাচ্ছি। দেখো বন্ধুরা,
আমার অপর পরোটাটাও হয়ে গেছে। তো এবার আমি গ্যাসটা অফ করে দিব এবং উঠিয়ে নিব। দেখো একটা আছে আর একটা নিচ্ছি। তো কেমন লাগলো এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইল, অবশ্যই বাসায় আমের পরোটাটা ট্রাই করবে এবং কেমন হয়েছে অবশ্যই জানাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা।